আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম। আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ফটো এডিটিং শিখতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করতে চাই। শুরু করার আগে বলে রাখছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যাওয়া যাক ফোন স্ক্রিনে। মোবাইল দিয়ে ফটো এডিট করার জন্য আমাদের 4টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দেব। প্রথমে চলে যাব রিমিনি অ্যাপ্লিকেশনে। রিমিনি অ্যাপ্লিকেশনে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। গিভ অ্যাক্সেস দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু নেটে প্রবলেম, তাই লোডিং নিচ্ছে, আমার নেটটা একটু স্লো। আপনারা এই যে ছবিটি আসলে আপনারা যেই ছবি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা অ্যাড করে নেবেন। ছবিটার উপর ক্লিক করার পর এখানে ইমেজ লেখাটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে অথবা একটা অ্যাড আসবে। অ্যাডটি ফুল দেখতে হবে, দেখলেই কিন্তু আপনাদের ছবি ইনহ্যান্স করে দেবে রিমিনি থেকে। গাইস, আমাদের ছবিটি কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। দেখুন আগে কীরকম ছিল আর এখন কীরকম। এখন একবারে পুরো ক্লিয়ার করে দিয়েছে রিমিনি। এই যে দেখুন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে উপরে কর্নারে একটা ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করে সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটি অ্যাড চলে আসবে। অ্যাডটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আমিও দেখছি। অ্যাডটি দেখার পরে কিন্তু আপনার ছবিটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তারপরে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা গোল আইকন ঘুরছে, এরকম কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। আমাদের রিমিনি অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু শেষ। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। আপনারা ওপেন করে নেবেন আপনার স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রিমিনি থেকে যে ছবিটা ক্লিয়ার করেছিলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। আমি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখানে নিচে মাঝখানে দেখবেন টুলস নামের একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করে সিলেক্টিভটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে সিলেক্টিভ দিয়ে নেবেন। তো ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা, ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তবুও। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ভিডিওর আগামাথা কিছুই বুঝতে পারবেন না। আর আমি 100% গ্যারান্টি দেব, যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং কোনো স্কিপ না করেন, তাহলে আপনাদের এই ভিডিও থেকে আপনারা এডিটিং শিখতে পারবেন। আর কোথাও যেতে হবে না, আর কারো ভিডিও দেখতে হবে না। আপনারা এই চ্যানেল থেকেই এডিটিংটা শিখে ফেলতে পারবেন, একটি মাত্র ভিডিও থেকেই। এইখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন টিকমার্কে একটা ক্লিক করব। তারপরে এই যে উপরে একটা আইকন আছে, এই আইকনটার উপর একটা ক্লিক করে ভিউ এডিটসে একটা ক্লিক করব। তারপরে সিলেক্টিভে ক্লিক করে ব্রাশের উপর ক্লিক করব।
ব্রাশের উপর ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এই যে এভাবে মুছে দেবেন। চোখে একটা ক্লিক করে নেবেন, চোখে ক্লিক করলে আপনাদের রিমুভ করতে সহজ হবে। আমি রিমুভ করে নিচ্ছি ভিডিও। তারপরে এখান থেকে বের হবেন, বের হওয়ার পরে আবারও টুলসের উপর একটা ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর এসডিআরের উপর একটা ক্লিক করবেন। এসডিআরে ক্লিক করার পর এখান থেকে ফাইন অথবা স্ট্রং যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি স্ট্রং সিলেক্ট করি কোনো সময়, আবার কোনো সময় ফাইনও সিলেক্ট করি। তারপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করার পর এখান থেকে আবারও আগের মতো ভিউ এডিটসে গিয়ে এসডিআর স্পেসের উপর একটা ক্লিক করে ব্রাশের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই যে এখানে এই আইকনটার উপর একটা ক্লিক করবেন। এই আইকনটার উপর ক্লিক করে চোখের উপর ক্লিক করে দেবেন যাতে আপনাদের রিমুভ করতে সহজ হয়। এখান থেকে ফেস, হাত থেকে শুধু রিমুভ করব ইফেক্টটি। আপনারা কিন্তু আমার মতো ফেস এবং হাত থেকে এসডিআর ইফেক্টটি রিমুভ করে নেবেন ভিউ এডিটসে ক্লিক করে। রিমুভ করে দেওয়ার পর আপনারা কিন্তু চাইলে এসডিআর স্পেস ইফেক্টটি কিন্তু আপনারা আরও কাস্টমাইজ করতে পারবেন এখান থেকেই। তা এই ব্রাশের সাথে এই আইকনটার উপর একটা ক্লিক করলে হয়ে যাবে। আমি এখানে ফাইন দিয়ে দিব, ফাইনটাই আমারতে ভালো লাগছে, আমি ফাইনটাই দিয়ে দেব। এখানে ফাইনটা দিয়ে দিলাম। এখান থেকে বের হবেন, বের হওয়ার পর এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর পোর্ট্রেট নামের এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে আপনারা চাইলেই আপনাদের ইচ্ছা মতো এই যে এই ফিল্টারগুলো ইউজ করে নিতে পারবেন। তারপরে এখানে কাস্টমাইজও করতে পারবেন। ফেস স্পুট লাইটটা আমি একবারে 0 রাখি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। স্কিন স্মুথ কাটটা 100 করে দিলাম, আই ক্লিয়ারিটিটা না দিলেও চলবে, এখানে আমি 0 করে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। তারপরে লেন্স ব্লুরে একটা ক্লিক করব। লেন্স ব্লুরে ক্লিক করার পর এখান থেকে পুরোটাই ব্লোর করে নেব। এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ট্রানজ্যাকশনটা একবারে 0 করে দেব। তারপর ভিউ এডিটসে আবার আগের মতো চলে যাব, লেন্স ব্লুরে ক্লিক করব, তারপর ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর এখান থেকে এটা 100 করে দেব। 100 করে দেওয়ার পর এখানে চারদিকে ভালোভাবে ব্লোরটা অ্যাড করে নেব। শুধু ফেস, পুরো শুধু বডিটা বাদে সব জায়গায় ব্লোর করে নেব। আমাদের স্ন্যাপসিডের কাজ কিন্তু শেষ। এখন দেখুন আকাশ পাতাল তফাৎ ছবিটার মধ্যে। এখন ছবিটা সেভ করতে হবে আপনার গ্যালারিতে, এই জন্য এক্সপোর্টে ক্লিক করে সেভে একটা ক্লিক করে দেবেন, হয়ে যাবে আপনার গ্যালারিতে ছবিটি চলে যাবে। সেভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ডিরেক্টলি চলে যাবেন এলআর অ্যাপ্লিকেশনে। আপনারা এলআর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। তারপরে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তারপরে কিন্তু আপনারা আপনাদের পছন্দের, অর্থাৎ আপনারা যে ছবিটা স্ন্যাপসিড থেকে নিয়ে এসেছিলেন সেই ছবিটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, লাইটে একটা ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন ছবিটিকে। আমার মতো করতে চাইলে আপনারা আমার মতো করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিটিংটা করেন, তাহলে আপনারা এডিটিংটা ভালো করে বুঝতে পারবেন।
তারপর এখানে কালারে ক্লিক করবেন, তারপর মিক্সে ক্লিক করবেন, তারপর আপনারা যেই কালারটা এডিট করতে চাচ্ছেন সেই কালারের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের পছন্দের কালারটি এডিট করতে পারবেন খুবই সুন্দরভাবে। এখানে কালারের কাজ শেষ হলে ডানে একটা ক্লিক করবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে টেক্সচারটা বাড়িয়ে নেবেন একটু, টেক্সচারটা আর ক্লিয়ারিটিটা। তারপরে এখানে বিগনেসটা মাইনাস করে দেবেন। তারপরে ডিটেলসে একটা ক্লিক করবেন, তারপর শার্পিংয়ে একটা ক্লিক করে নয়েজ রিডাকশন পুরো ফুল করে দেবেন। তারপর কালার নয়েজ রিডাকশন এটাও ফুল করে দেবেন। তারপর এখানে দেখেন স্মুথনেস আছে, এটা পুরো একবারে লো করে দেবেন। একেবারে লো করে নিলাম আমি, পুরো ফুল দিয়ে একবারে লো করে নেবেন, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে ফেসটা। আমাদের কিন্তু এলআরের কাজ শেষ। এখন ছবিটি সেভ করতে হবে। এই শেয়ার বাটনে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসের উপর একটা ক্লিক করবেন। আপনার ছবিটি কিন্তু সেভিং হতে শুরু করবে। আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাওয়া আমাদের নেক্সট এবং লাস্ট অ্যাপ্লিকেশন পিক্সআর্টে। আপনারা আপনাদের ফোন থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সাইন ইন করতে বলবে। আপনারা সাইন ইন চাইলেও করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি সাইন ইনে ক্লিক করলাম, কিন্তু আমার নেটটা একটু প্রবলেম থাকায় আমি সাইন ইন এখন করব না। এই যে উপরে স্কিপ বাটনটা আছে, এই স্কিপের উপর ক্লিক করতে হবে। লোডিংটা বন্ধ হলে আমি স্কিপের উপর একটা ক্লিক করব। এই যে লোডিং বন্ধ হয়ে গেছে, এখন স্কিপের উপর একটা ক্লিক করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর আপনার ক্রসে ক্লিক করে কেটে নেবেন। তারপর এখানে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনারা এলআর থেকে যে ছবিটা মাত্র ইনপুট করলেন আপনার গ্যালারিতে, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইফেক্টস লেখা আছে, এখানে এই ইফেক্টসের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। নেট যদি ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি আসবে, আর যদি স্লো হয় তাহলে একটু বেশি লোডিং নেবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে ভিডিও করার পারমিশনটা দেওয়া হয় না সব ডিভাইস থেকে। কিছু কিছু ডিভাইস আছে যেখানে পারমিশন দেওয়া হয় না। আমার ডিভাইসটিতে পারমিশন দেওয়া হয়নি ভিডিও করার জন্য। তাই এখান থেকে আপনারা ইফেক্টসে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইফেক্ট সিলেক্ট করতে পারেন। আমি এখানে এসডিআর ইফেক্টটাই সবসময় ব্যবহার করি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যাপগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে যাবেন। আর যদি না পারেন তাহলে আমার এই সম্পর্কে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।